মুরলির তারিখ 28 ফেব্রুয়ারি 2025। মুরলির শিরোনাম, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। এই দেহভাবে এলেই অশান্তি হয়, তাই নিজের স্বধর্মে স্থির থাকো। প্রশ্ন, যথার্থ স্মরণ কি? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? উত্তর, নিজেকে এই দেহ থেকে ডিট্যাচ আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এটাই হল যথার্থ স্মরণ। কোনো দেহই যেন স্মরণে না আসে, এই খেয়াল রাখা জরুরি। স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে বাবা আমাকে এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সমস্ত সমুদ্র, সমস্ত ধরনীর মালিক হয়ে যাই। গীত, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হল অহম, আমি আত্মা। মানুষ আবার মনে করে ওম শব্দের অর্থ ভগবান, কিন্তু তা নয়। ওম শব্দের অর্থ হল আমি আত্মা, এই শরীর হল আমার। বলা হয় না যে ওম শান্তি। অহম আত্মার স্বধর্ম হল শান্ত। আত্মা তার নিজের পরিচয় দেয়। মানুষ যদিও ওম শান্তি বলে থাকে, কিন্তু ওম এর অর্থ কেউই বুঝতে পারে না। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা আর আমাদের স্বধর্ম হল শান্ত। আমরা আত্মারা শান্তিধামের অধিবাসী। কত সিম্পল অর্থ, লম্বাচোরা কোনো গল্প নয়। এই সময়ের মানুষ তো এও জানে না যে এখন কি নতুন দুনিয়া নাকি পুরানো দুনিয়া। নতুন দুনিয়া কখন আবার পুরানো হয়, পুরানো থেকে আবার কখন নতুন দুনিয়া হয়, এ কেউই জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া কখন নতুন হয়, আবার কিভাবে তা পুরানো হয়, তাহলে কেউই তা বলতে পারবে না। এখন তো কলিযুগ, পুরানো দুনিয়া। সত্যযুগকে নতুন দুনিয়া বলা হয়। আচ্ছা, নতুনকে আবার পুরানো হতে কত বছর সময় লাগে, এও কেউই জানে না। মানুষ হয়ে এও জানে না, তাই বলা হয় মানুষ জানোয়ারের থেকেও অধম। জানোয়ার তো নিজেকে কিছুই বলে না, মানুষ বলে আমরা পতিত হয়েছি, হে পতিত পাবন তুমি এসো, কিন্তু তাকে সম্পূর্ণ জানেই না। পবিত্র শব্দটি কত সুন্দর। নতুন দুনিয়ায় পবিত্র দুনিয়া স্বর্গ হবে। দেবতাদের চিত্র রয়েছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে এই লক্ষ্মীনারায়ণই পবিত্র দুনিয়ার মালিক। এই সব কথা অসীম জগতের বাবা বসেই বাচ্চাদের বোঝান। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়, দেবতাদেরই স্বর্গবাসী বলা হবে। এখন তো হল পুরানো দুনিয়া, নরক। এখনকার মানুষ হল নরকবাসী। কেউ যদি মারা যায় তখন বলা হয় উনি স্বর্গবাসী হয়েছেন, তাহলে এখানে তো নরকবাসী, তাই না? এই হিসাবে বলেই দেবে। যথার্থই এ হল নরকই, তবুও যদি বলা হয় তোমরা নরকবাসী, তখনই বিগড়ে যাবে। বাবা বোঝান যে দেখতে যদিও বা মানুষের মতো, চেহারা মানুষেরই মতো, কিন্তু আচরণ বানরের মতো। এমন গায়নও আছে, তাই না? মানুষ নিজেরাই মন্দিরে গিয়ে দেবতাদের সামনে গায় তুমি সর্বগুণ সম্পন্ন। আর নিজের জন্য কি বলে, আমরা নীচ, পাপী। কিন্তু যদি সোজাসুজি বলা হয় তোমরা বিকারী, তখনই ক্ষিপ্ত হবে। তাই বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন, তাদেরই বোঝান। বাইরের মানুষদের সঙ্গে তিনি কথা বলেন না, কারণ কলিযুগী মানুষই হল নরকবাসী। তোমরা এখন হলে সঙ্গম যুগবাসী। তোমরা এখন পবিত্র হচ্ছ। তোমরা জানো যে আমাদের মতো ব্রাহ্মণদের শিব বাবা পড়ান। তিনিই হলেন পতিত পাবন। বাবা এখন আমাদের মতো সকল আত্মাদের নিয়ে যেতে এসেছেন। এ কত সহজ কথা। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করার জন্য আসো। এই দুঃখধামে সকলেই দুঃখী, তাই মানুষ জিজ্ঞেস করে মনের শান্তি কিভাবে হবে। এমন কিন্তু বলে না যে আত্মার শান্তি কিভাবে হবে। আরে, তোমরা তো বলো ওম শান্তি, আমার স্বধর্ম হল শান্তি। তাহলে আবার শান্তি চাও কেন? তোমরা নিজেদের আত্মা ভুলে দেহভাবে এসে যাও। আত্মারা তো শান্তিধামের অধিবাসী।
এখানে এখন শান্তি কোথা থেকে পাওয়া যাবে? অশরীরী হতে পারলেই শান্তি আসবে। শরীরের সঙ্গে যখন আত্মা আছে তখন তাকে বলতে বা চলতে ফিরতে তো অবশ্যই হয়। আমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে এসেছি। কেউ বুঝতে পারে না যে রাবণই আমাদের শত্রু। রাবণ কবে থেকে আমাদের শত্রু হয়েছে কেউ জানে না। বড় বড় বিদ্বান পণ্ডিত আদি একজনও জানে না যে রাবণকে আমরা যা কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাই। জন্মজন্মান্তর আমরা জ্বালিয়ে এসেছি কিন্তু কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করো রাবণকে, তারা বলে দেবে এসব তো কল্পনা। তারা জানেই না, তাহলে আর কি উত্তর দেবে? শাস্ত্রেও তো আছে, হে রামজি, এই সংসার সৃষ্টিই হয়নি, এসবই হল কল্পনা। এমন অনেকেই বলে থাকে। এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে এ হল সংকল্পের দুনিয়া। যে যেমন সংকল্প করে তেমনই হয়ে যায়। মানুষ অর্থই বুঝতে পারে না। বাবা বসে বাচ্চাদের বোঝান। কেউ তো খুব ভালোভাবেই বুঝে যায়, কেউ আবার বুঝতেই পারে না। যারা খুব ভালোভাবে বোঝে তাদের বাবার প্রকৃত সন্তান বলা হবে, আর যারা বুঝতে পারে না তারা সৎসন্তান অর্থাৎ বৈমাত্রেয় হবে। এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না। বাবার কাছে যেমন প্রকৃত সন্তান আছে তেমনি সৎ সন্তানও আছে। প্রকৃত সন্তানরা তো সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে চলে, সৎ সন্তানরা চলবে না। বাবা বলে দেন যে এ আমার মতে চলে না, রাবণের মতে চলছে। রাম আর রাবণ এই দুটো অক্ষর আছে। রাম রাজ্য আর রাবণ রাজ্য। এখন হল সঙ্গম। বাবা বোঝান যে এইসব ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ নিচ্ছে, তোমরা নেবে, শ্রীমতে চলবে। তখন তারা বলে কোন মতো? বাবা শ্রীমত দেন যে তোমরা পবিত্র হও। তখন তারা বলে আমরা পবিত্র থাকতে চাই, কিন্তু পতি যদি না শোনে তাহলে আমরা কার কথা শুনব? ওরা তো আমাদের পতি পরমেশ্বর। কেননা ভারতে এই কথা শেখানো হয় যে পতি তোমাদের গুরু, ঈশ্বর আদি সবকিছুই, কিন্তু এই কথা কেউই বুঝতে পারে না। সেই সময় তারা হ্যাঁ বলে দেয় কিন্তু কিছুই মানে না। তারা আবারও গুরুদের কাছে বা মন্দিরে যেতে থাকে। পতি বলে তুমি বাইরে যেও না, আমি রামের মূর্তি তোমার জন্য ঘরে এনে দিচ্ছি, তাহলেও তুমি অযোধ্যা আদিতে কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? তো শোনেই না। এই হল ভক্তিমার্গের ধাক্কা। এই ধাক্কা তো অবশ্যই খাবে, কখনোই মানবে না। তারা মনে করে ও তো তাঁর মন্দির। আরে তোমাদের স্মরণ রামকে করতে হবে নাকি মন্দিরকে? কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই বাবা বোঝান যে ভক্তিমার্গে তোমরা বলো, হে ভগবান, তুমি এসে আমাদের সদ্গতি করো, কেননা তিনি ওই একজনই হলেন সকলের সদ্গতিদাতা। আচ্ছা, তিনি কখন আসেন তাও কেউ জানে না। বাবা বোঝান রাবণই হল তোমাদের শত্রু। রাবণের বিষয়টি তো আশ্চর্যের। তাকে জ্বালানো হয় কিন্তু মরে না। রাবণ কি জিনিস এ কথা কেউই জানে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। মানুষ শিব জয়ন্তীও পালন করে কিন্তু শিবকে কেউই জানে না। সরকারকে তোমরাই বুঝিয়ে বলো যে শিব তো ভগবান, তিনি কল্পে কল্পে এসে ভারতকে নরকবাসী থেকে স্বর্গবাসী, ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনিই পতিতকে পবিত্র করেন। তিনিই হলেন সকলের সদ্গতিদাতা। এই সময় সকল মানুষই এখানে আছে। খ্রাইস্টের আত্মাও কোনো না কোনো জন্মে এসেছেন। ফিরে কেউই যেতে পারে না। এদের সকলেরই সদ্গতি একমাত্র এই বড় বাবাই করেন। তিনি এই ভারতেই আসেন। বাস্তবে ভক্তি তাঁকেই করা প্রয়োজন, যিনি সদ্গতি করেন। সেই নিরাকার বাবা তো এখানে নেই। মানুষ তাঁকে সবসময় উপরে মনে করে স্মরণ করে। কৃষ্ণকে কেউ উপরে মনে করে না। আর সকলেরই নিচে এখানে স্মরণ করা হয়। কৃষ্ণকেও এখনই স্মরণ করবে। বাচ্চারা,
তোমাদের হল যথার্থ স্মরণ। তোমরা নিজেদের এই দেহ থেকে পৃথক আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, তোমাদের কোনো দেহ স্মরণে আসা উচিত নয়। এই কথা খেয়াল রাখা জরুরি। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা আমাদের এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানান। সারা সমুদ্র, সম্পূর্ণ ধরনী, সম্পূর্ণ আকাশের মালিক বানান। এখন তো কত টুকরো টুকরো, একে অপরের জায়গায় আসতেই দেয় না। ওখানে এই কথা হই না। ভগবান তো একমাত্র বাবাই। এমন নয় যে সকল বাবাই বাবা। এমন বলাও হয় যে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু অর্থ কেউ বুঝতেই পারে না। এমন কখনোই বলবে না যে হিন্দু মুসলিম ভাই বোন। তা নয়, আত্মারা নিজেদের মধ্যে সব ভাই ভাই, কিন্তু এই কথা কেউই জানে না। শাস্ত্র ইত্যাদি শুনে সব সত্য সত্য বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বাস্তবে হল অসত্য আর মিথ্যা। সত্যখণ্ডে সবাই সত্য বলে। এখানে সব মিথ্যাই মিথ্যা। কাউকে যদি বলো তুমি তো মিথ্যা বলেছ, তখনই রেগে যাবে। তোমরা যদি সত্য বলো, তাহলেও কেউ না কেউ তোমাদের গালি দেবে। এখন বাবাকে তো তোমরা ব্রাহ্মণরাই জানো। বাচ্চারা, তোমরা এখন দৈবী গুণ ধারণ করছ। তোমরা জানো যে এখন 5 তত্ত্ব তমপ্রধান। আজকাল মানুষ ভূতের পূজাও করে। ভূতদের কথাই মনে থাকে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। ভূতদের স্মরণ করো না। তোমরা গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করো। তোমাদের এখন দেহী অভিমানী হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে, ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরাই জ্ঞানের তৃতীয় নয়ন পাও। তোমাদের এখন বিকর্মাজিত হতে হবে। ও হল বিকর্মাজিত সম্বত। তোমরা যোগবলের দ্বারা বিকর্মের উপর জয় পাও। ভারতের যোগ তো বিখ্যাত, মানুষ জানেই না। সন্ন্যাসীরা বাইরে গিয়ে বলেন যে আমরা ভারতের যোগ শেখাতে এসেছি, তারা তো জানেই না, তারা তো হঠযোগী। তারা রাজযোগ শেখাতেই পারে না। তোমরা হলে রাজঋষি। ওরা হল এই জগতের সন্ন্যাসী, তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। এ তো রাত দিনের তফাত। তোমাদের মতো ব্রাহ্মণরা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। এ হল নতুন বিষয়। নতুনরা কেউই বুঝতে পারবে না, তাই নতুনদের কখনো অনুমতি দেওয়া হয় না। এ তো ইন্দ্রসভা, তাই না? এই সময় সকলেরই হল পাথরতুল্য বুদ্ধি। সত্যযুগে তোমরা তো জানো, সকলেরই হবে পরশ পাথরতুল্য বুদ্ধি। এখন হল সঙ্গম যুগ। তোমাদের পাথর থেকে পরশ পাথরের মতো একমাত্র বাবা ছাড়া আর কেউই তৈরি করতে পারে না। তোমরা এখানে এসেছ পরশ বুদ্ধি হওয়ার জন্য। ভারত বরাবর সোনার পাখির দেশ ছিল। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? এরা কখন রাজত্ব করেছেন, এও কেউ জানেই না। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। এরপর তাঁরা কোথায় গেলেন? তোমরা বলতে পারো এনারা 84 জন্ম ভোগ করেছেন। এখন তাঁরা তমপ্রধান হয়েছে, আবারও বাবার দ্বারা শতপ্রধান হচ্ছেন। ততোত্তম অর্থাৎ তোমরাও সেই রূপ হও। এই জ্ঞান একমাত্র বাবা ছাড়া কোনো সাধুসন্ত ইত্যাদি দিতেই পারেন না। সে হল ভক্তিমার্গ আর এ হল জ্ঞানমার্গ। বাচ্চারা, তোমাদের কাছে যে ভালো ভালো গান আছে, তা যদি তোমরা শোনো তাহলে রোমাঞ্চিত হয়ে যাবে। তোমাদের খুশির পারদ একদম চড়ে যাবে। এরপর এই নেশাও স্থায়ী থাকা চাই। এ হল জ্ঞান অমৃত। ওরা মদ্যপান করে তখন নেশা চড়ে যায়। এখানে এ তো হল জ্ঞান অমৃত। তোমাদের নেশা চলে যাওয়া উচিত নয়, সর্বদা চড়ে থাকা উচিত। তোমরা এই লক্ষ্মীনারায়ণকে দেখে কত খুশি হও। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে আবার শ্রেষ্ঠাচারী হচ্ছি। এখানে দেখেও যেন তোমাদের বুদ্ধিযোগ বাবা আর তাঁর অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. বিকর্মজিৎ হওয়ার জন্য যোগবলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধিযোগ বাবা আর তাঁর অবিনাশী উত্তরাধিকারের প্রতিই লেগে থাকে। ২. বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান হতে হবে। এক বাবার শ্রীমতেই চলতে হবে। বাবা যা বোঝান তা নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। বরদান: দিব্য বুদ্ধির লিফটের দ্বারা ৩ লোকে বিচরণকারী সহজ যোগী ভব। এর বিস্তার: সঙ্গম যুগে সকল বাচ্চাদের দিব্য বুদ্ধির লিফট প্রাপ্ত হয়। এই ওয়ান্ডারফুল লিফট দ্বারা ৩ লোকের যেখানে চাও সেখানে যেতে পারো। কেবল স্মৃতির সুইচ অন করো তো সেকেন্ডে পৌঁছাতে পারবে, আর যতটা সময় যে লোকে অনুভব করতে চাও ততটা সময় সেখানে স্থিত থাকতে পারো। এই লিফটকে ইউজ করার জন্য অমৃতবেলা কেয়ারফুল হয়ে স্মৃতির সুইচকে যথার্থ রীতি সেট করো। অথরিটি হয়ে এই লিফটকে কাজে লাগাও, তাহলে সহজযোগী হয়ে যাবে। পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। ওম শান্তি।